আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশি ভাইদেরকে বলা হচ্ছে যে এখন বর্তমানে শোনা যাচ্ছে যে মুফতি আমির হামজা উনি নাকি বাংলাদেশের এখন কুষ্টিয়া জেলার এমপি হয়েছে। তা বিষয় হচ্ছে উনি একটা বক্তব্য উনি বলেছিলেন যে এই বর্তমানে এখন কুষ্টিয়াতে আমার উপরে কে আছে। তা ওনার বক্তব্যতে কিছু মানুষ বলছেন যে উনি আল্লাহকে ছোট করে উনি আল্লাহর উপরে বলছেন, কিন্তু না, ওনার বক্তব্য হচ্ছে, ওনার বলার বক্তব্য হচ্ছে এইটাই যে উনি মানুষকে বোঝাতে চাইছেন যে আমার উপরে মানে বর্তমানে এখন কুষ্টিয়াতে আমার উপরে মানে যে একটা শাসন আইন ব্যবস্থা আছে, সে আইন ব্যবস্থা বা তার যে একটা উচ্চতা বা তার একটা যে সম্মান, সেই সম্মান মানুষের যে তাকে ওনাকে দেওয়া হয়েছে, সেই সম্মান ওনাকে আল্লাহ যেটা কথা ও মনে করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো উনি যে কাজ এখন বর্তমানে বাংলাদেশের মানুষদের জন্য করছে, যে চাঁদাবাজি বা যেগুলো দুর্নীতি করতো, যেসব বিএনপির লোক হোক বা আওয়ামী লীগের লোক হোক, যে কোনো নেতার বা যে কোনো পার্টির লোক হোক, মানুষ যখন সমাজের জন্য সে যে কোনো পার্টি থেকে হোক, চাহে বিএনপির লোক করুক আর আওয়ামী লীগের লোক করুক আর যে কোনো অন্যান্য পার্টির লোক করুক, মানুষের সমাজের বা কোনো ভালো উদ্দেশ্য এবং ভালো মানুষের যেন ক্ষতি না হয় সেই দিক দিয়ে যদি কোনো মানুষ কোনো কিছু করে, তা জনগণ তাকে একান্তই সাথ দেওয়া দরকার। এইসব মানুষ যদি যেরকমভাবে ব্যবহার করছেন, তা মানুষকে অবশ্যই ওনার সাথ দেওয়া দরকার। তো বলেছেন যে এখন বর্তমানে আমি মেডিকেল কলেজগুলোকে আগে ভালোভাবে দেখব। তো মেডিকেল কলেজগুলো দেখার জন্যই শুনছে নাকি ওনাকে 3 দিনে 500 কোটি টাকা একটা অফার করা হয়েছে যে তুমি মেডিকেলটা চালু করো না, তুমি এটা বন্ধ থাক। তো উনি বলেছেন 500 কোটি কেন, পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি যেখানে জায়গা থেকে অ্যাকচুয়াল পরিমাণ আমি সরব না। তো এইসব সৎ মানুষের সঙ্গে যদি আপনারা সাথ না দেন, তাহলে বাংলাদেশ কিন্তু আগে আসতে আপনারা নিতে পারবেন না বা আগে নিয়ে যেতেও পারবেন না। উনি কোরআনে ওনার তাফসীর আমি অনেক শুনেছি, বা আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ যারা আছি ইন্ডিয়ার, তারা ওনার বক্তব্য আমরা শুনি অবশ্যই। তো উনি আগে একটা কোরআনে একটা আয়াত পড়েছিলেন যে নবীকেও কালকে আমাদের দিন ছাড় দেওয়া হবে না, যে হে নবী তুমি কি আর তোমার উম্মতকে জিজ্ঞেস করা হবে, ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী তুমি বলো, এবং তুমি তোমার উম্মতকে তোমার জিজ্ঞেস করা হবে যে এই কোরআন মানা হয়েছে কিনা। কোরআনের যে 500 শরীয়তের আইন আছে, ওনার বক্তব্য অনেক শুনেছি আমি, উনি বলেছেন সেই শরীয়ত অনুযায়ী যদি উনি বাংলাদেশের মানুষের যদি কাজ করে থাকে, তা সমস্ত বাংলাদেশি মানুষকে জানানো যাচ্ছে যে আপনারা ওনার সাথ দিবেন, এবং কুষ্টিয়াবাসীকেও বলা হচ্ছে যে ওনাকে সাথ দিবেন, ওনাকে সাপোর্ট করবেন। দেখবেন কুষ্টিয়া ইনশাল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আসসালামু আলাইকুম।